এইখানে আমাদের তিনজনের ব্রেকফাস্ট রেডি। আজকে তিনজনেই বার্গার খাবো। কি কি হচ্ছে আজ রান্না? মুড়ি ঘন্ট আর পালং শাক, শুধু শাক, পালং শাক আর বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। কালকের ওই অঙ্কিতার গিফটগুলো দেখছিলাম, বেশ সুন্দর দেখো, 4টে আছে এখানে। তো শুধু কিন্তু আমার এই 4টে বটল। এটা হচ্ছে বেরিজ মিক্স, এইটা হচ্ছে মিলেটস অ্যান্ড চানা, এগুলো হচ্ছে হেলদি, ওই জন্য আমাকে দিয়েছে হেলদি স্ন্যাক্স। বিটেন চানা, আর এটা হচ্ছে নাটি মিক্স। বাহ, এইটা দেখো, ফার্স্ট উদ্বোধন তো আমিই করবো। আফটার বন্ধুটা আমার। ভালো কথা। তো আজকে বসে পড়লাম খেতে, ভাত, মুড়ি ঘন্ট, শাক, চাটনি। ওটা কি আছে? মাছের ঝোল। এটা ওটা মুড়ি ঘন্ট, এটা বাঁধাকপি। ও, এটা বাঁধাকপি। বাবা, I'll tell you later. Why? Who is he? বল, name বল। Yuktika. From Mitra? Just telling my mother something. এখন এখানে পুরনো স্কুলের বান্ধবীর সাথে গল্প করছে। She is my mother. ঘুরতে এখন বাজে 5:48। বল বল, তুই কথা বল। এখন উনি গল্প করছেন আর আমি এখন একটু বলবো চা। মা দুজনে ঘুমোচ্ছে, চাটা করি তারপর ডাকবো। চা, এই যে ম্যাডাম চা। বাইরে এইদিকে হচ্ছে অলমোস্ট হবে বৃষ্টি, ঘন কালো মেঘ করে এসেছে। আর এইদিকে আমাদের গরমা গরম চা আর পাঁপড়, শাঁকা পাঁপড় রেডি। এটা নিয়ে কাল থেকে 7বার ফোন হচ্ছে। কি কি বৃত্তান্ত একটু পরে বলছি তোমাদের। मैडम आज लाइव है, आ जाना टाइम पर, ठीक है? मेरे भतीजे को लेके आऊंगी। आ जाना कि, लेकिन उसको लेके फोल्ड कैसे करोगे? हाँ, उसको लेके फोल्ड कैसे करोगे? वो भी करेगी ना साथ। বর্ষাকালে গাছে জল দেওয়ার কোনো টেনশনই থাকে না, আর যেই বর্ষা চলে গেছে অমনি আবার শুরু। ব্যাঙ্গালোরে যে হারে গরম পড়েছে, বৃষ্টি হওয়াটা খুব দরকার। মেঘ করে আছে, এখনো একটু বৃষ্টি তো হয়নি, বাট বেশ সুন্দর কোথাও একটা হচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে আমরা মোটামুটি বাড়িতেই নাকি, এই কদিন এত বেরিয়েছি, আজকে মোটামুটি ঘরোয়া ব্লগ।
তো অন্বেষার কাকিমা এসছে, একটুখানি স্ন্যাক্সের আয়োজন। ওর কাকিমা অ্যাকচুয়ালি কালকে বাড়ি চলে গেছে, তো ওই জন্য দুটো শাড়ি নিল মা আর শাশুড়ি মায়ের জন্য। দেখে বললাম দেখে। হ্যাঁ, এখন সন্ধ্যের আসরটা আমাদের বেশ ভালো জমেছে। কিন্তু এই হচ্ছে কাকিমা। কাকিমা আমাদের ওখানকার মেয়ে, তুমি জানো? বাহিরির, চেনো বাহিরি? হ্যাঁ, বাহিরির মেয়ে। আমাদের পাশের বাড়ির একটা মেয়ে আছে বাহিরি, পুতুল নাম। ওরা 5-6টা বোন, 7টা ব্রাহ্মণ না বোধ হয়, কি জানি তাও জানি না। মানে ওখানকার মেয়ে, আমাদের বোলপুরের বউ আর কি। হ্যাঁ হ্যাঁ, মায়ের উইকিপিডিয়া খুলে যায়। স্বাভাবিক স্বাভাবিক। কোথায় থাকতে পারে। আর রূপার এখন এই শাড়িটা পছন্দ হয়েছে। দেখ দেখ, দাম কমই আছে দেখ। না, ডোলা সিল্কে। এই যে মায়ের জুগার, এখানে হাত ধোয়া জল রেখেছে, জুতো পরে এখান থেকে হাত ধরে এটা দিয়ে হাত ধুয়ে চলে যায়। আমার আজকে নতুন কাস্টমার, দেখি কত বিক্রি করতে পারি। এইটাই নিল এটা হ্যাঁ, মানে এই শাড়ি আর কি, কালারটা অন্য। कोई फायदा नहीं हो रहा है ये। दिस इज द थर्ड टाइम आई एम कॉलिंग और आई एम नॉट गेटिंग एनी रेजोल्यूशन। नो नो नो, दिस इज द थर्ड टाइम। वन चांस क्या बोल रहे हो? दिस इज द थर्ड टाइम आई एम कॉलिंग। क्या वन चांस मांग रहे हो तुम? नहीं, will you transfer my call to your manager or not? Tell me. I am recording each and everything. Now I am going to tweet. Yeah, sir, I totally understand, but first आप listen to me, please. no, I don't want. You transfer this call to your manager. আমি আর পড়ছি না। কেন? পড়েছি আমি, এই সব করে নিছি। হ্যাঁ, তো পরশু দিন একটা পার্সেল বুক করা হয়েছে, যেটা খুবই আর্জেন্ট ছিল। কালকে ডেলিভারি দেখিয়েছিল, বাট যেহেতু পেড প্রোডাক্ট সেহেতু আর আমাদের হাতে ছিল না। ডেলিভারি বয় সে দেখাচ্ছিল রাত 10টার সময়। তো আমরা ওই জন্য 8টা থেকে ফোন করতে লাগি যে খুব আর্জেন্ট আছে, দিয়ে যাও। তো ওরা বললো যে আসছি করে 9:30টায় আমি ইয়েতে মেসেজ পেলাম মোবাইলে যে ঢুকেছে অ্যাপ্রুভালের জন্য। তো অ্যাপ্রুভ করলাম। তখনই আমরা বেরোচ্ছিলাম, তো ওই জন্য আমি আবার ফিরে এসেছিলাম। হঠাৎ দেখি অ্যামাজনে মেসেজ যে আমরা ফোন করেছি বাট পিক করেনি, এরকম একটা মেসেজ এসেছে। আর মাই গেটে, মানে আমাদের অ্যাপার্টমেন্টের অ্যাপে চেক আউটের মেসেজ। তো সঙ্গে সঙ্গে ফোন করলাম। তখন আমাকে তখন বললো যে স্যার আমি ওই পার্সেলটা আমার বন্ধুর কাছে ফেলে এসেছি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ব্যাস, সেই দিচ্ছি হয়ে গেল। আজকে এবার সকাল থেকে তার কোনো পাত্তা নেই। নিয়ে আমি যখন চেক করলাম তখন দেখলাম মানে ওই যেখানে অ্যামাজনের স্টোর আছে সেখানে রেখে দিয়েছে পার্সেলটা, আপডেট সেরকমই। আবার ফোন করলাম সকালে, ওরা বললো যে আমি ওর এগেনস্টে কমপ্লেন করছি আর আজকে ওটা প্রোডাক্টের ডেলিভারি হওয়ার জন্য রেজ করছি। হলো, বিকেলেও আবার ফোন করলাম, তখনও হলো। এখন যখন ফোন করেছি তখন বলছে প্রথম দুজন কোনো কিছু করেনি, তোমাকে মানে ওদের কাছে আপডেট নেই। আমি যখন বললাম ও তো তোমাদেরই সেকশন থেকে ছিল, বলছে না হতে পারে না। আমি বললাম তো আমাকে তো তাই বলেছে দুবার। তো ওরা এখন একটা মেল আইডি দিয়েছে, বললো ওখানে কমপ্লেন রেজ করো। আর দ্বিতীয় হচ্ছে কি, ওরা রিশিডিউল করেছে, কালকে আসবে প্রোডাক্টটা। এবার দেখা যাক, সবই তেনাদের উপর কি হয় না হয়। মানে আনপ্রফেশনাল ইন টু দ্য নেক্সট লেভেল অ্যামাজনের ডেলিভারি। যে যা কিনবে, মানে আমাদের ওই কিছু সময় থাকে যখন আমাদের ইএমআই অপশান নিতে হয় বা এই ধরনের, তখনই পেড করতে হয়। না হলে খুব একটা আমরা পেড করি না। পেড না করলে ঠিকঠাক টাইমে আসে, যেদিন বলে সেদিনই দিয়ে যায়। পেড করে দিলেই মুশকিলটা হয়ে যায়। তো যাই হোক, দেখা যায়। আজকে থার্ড পার্সনকে যখন আমি ফোন করলাম, ও আমাকে ফোন করার আগেই বললো যে ডেলিভারি ইস্যু এই হয়েছে, একদম এক্স্যাক্ট সেম। ডিসঅ্যাপয়েন্টেড একদম। মানে এইরকম সার্ভিস, মানে মানুষের ইমোশন নিয়ে খেলা এগুলো শুরু করেছে। আর কি বলবো। তো এখন আমি আর রূপা একটু বেরোচ্ছি, যাচ্ছি চায়ের দোকানে। ওই পুজোতে কিছু দায়িত্ব পড়েছে, সেইগুলো করতে হবে আর কি, সেটা নিয়ে প্ল্যানিং আছে। তো মেঘা ওরা সব আসছে, ওই দিক দিয়ে একটুখানি আলোচনা করে আসবো আর কি। আজকে লাইভ তো ভেবেছিলাম যাব, সমস্ত কিছু প্রিপেয়ারও করেছিলাম, কিন্তু আর এই সবের চক্করে হলো না। যাই হোক, কালকে লাইভ আছে, কালকে লাইভ কনফার্মলি যেতেই হবে, কিচ্ছু করার নেই। কেমন লাগলো চায়ের দোকান থেকে? চায়ের দোকানে অ্যাড হলাম। আমি বললাম আসবে মাঝে মধ্যে আমাদের সদস্য আমাদের চায়ের দোকানের, সবাই দেখো ভালো করে, অন্য জায়গায় নিচে নাম লাইক
কি ফলো সাবস্ক্রাইব বাবারে আর এই যে একজন এসেছে একজন যাচ্ছে বাড়ি চল টাটা টাটা ঘড়িতে বাজে 11:15 বসেছি এখন শাড়িগুলো নিয়ে কয়েকটা রিল ঠিল বানালাম আর কি। সো বেশ কয়েকদিন হলো লাইভ আসতে পারছি না। যদি শাড়ি নিতে চাও অবশ্যই করে আমার ফেসবুক প্রোফাইল সুদীপ্তা সেন, আমার ফেসবুক পেজ হচ্ছে নিকেতনী বুটিক, ওখানে গিয়ে সমস্ত আপডেট তোমরা পেতে থাকবে। ছোট ছোট শর্ট শর্ট ভিডিও করে ওখানে ছাড়া হয়। সো ওখানে গিয়ে তোমরা সমস্ত আপডেট পাবে, ওখান থেকে কিন্তু আরামসে শপিং করতে পারো। যদিও কালকে আসবো লাইভে, মানে তোমরা যেদিন দেখছো সেদিনের ব্লগে। ঘড়িতে বাজছে অলমোস্ট 11টা। মিমলি গপু দুজনেই ঘুমিয়ে গেছে, আমি এখন ঢুকে গেলাম রান্নাঘরে। সকালে তো তরকারি পাতি করাই আছে, অরিন্দমের দুধটাও গরম করে রেখেছে দেখছি মা। আমি এখন আমার আর মায়ের রুটিটা করবো। ম্যাডাম আজকে শুয়ে পড়েছিল, যেই বলেছি যে কি ও কমেন্ট পড়বে না, আমি তড়াক করে লাফিয়ে উঠে ভুলে গেছিলাম। তো প্রথমেই বলে রাখি, আমি জানি অ্যামাজনে ওনাদের দোষ আমি বলবো না, এটা কমপ্লিটলি ডেলিভারি বয়েরই দোষ। তো সেইখান থেকে দাঁড়িয়ে যদিও আমরা অ্যামাজনের প্রাইম মেম্বার, সেইখানেও এরকম একটা ইনসিডেন্ট হলো। বাট ওই আর কি, অ্যাকচুয়ালি খুব আর্জেন্ট ছিল যেটা প্রোডাক্টটার আর কি। তো সেই জন্যই এতটা মানে আমরা প্রোডাক্টটা যখন হাতে পাবো তখন বুঝতে পারবে কেন আমরা এটার পিছনে এত লাফাচ্ছি। তো যাই হোক, ডেলিভারি বয়টাই এরকম করেছে একটা। আর এরকম এক দুটো ইনসিডেন্ট আমি শুনলাম, যেমন অঙ্কিতাদের সাথেও নাকি হয়েছে, সেম এরকমই করছে। চিন্ময়ের সাথে হয়েছে, রনির সাথে হয়েছে, সবাই সেম ভুক্তভোগী। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় এটার এগেনস্টে একটা কিছু স্টেপ নেওয়া দরকার। তাই আজকে সোশ্যাল মিডিয়াতেও আমরা ডাললাম যে অ্যাটলিস্ট এরকমটা না হোক। অনেক কিছু আর্জেন্ট জিনিসও থাকতেই পারে, তাই না? তো মানে একদিন দেরি হলো মানা যায়, নেক্সট দিনও যখন এরকম হচ্ছে। তো সেই জন্যই আজকে এই সেন্সেশনে এটা দিলাম যে অ্যাটলিস্ট যদি ওনাদের কারোর কাজ অবধি পৌঁছায়, বা তোমরাও অ্যাটলিস্ট একটুখানি আগে থেকে অর্ডার দেওয়ার চেষ্টা করো, তোমরা যারা বুক করবে আর কি। আমি জানি না তোমাদের মধ্যে কেউ এরকম ফেস করেছো কি না, বাট এরকম হচ্ছে তো একটুখানি ভেবে চিনতে একটু টাইম নিয়ে অর্ডার করো আর কি। তো সেই জন্যই আজকে শেয়ার করলাম। আর আমরা যেগুলো ক্যাশ অন ডেলিভারি করছি সেগুলো কিন্তু একদম যেদিনের সেদিনেই আসছে। শুধুমাত্র যেগুলো অ্যাকচুয়ালি ওই কমিটমেন্টের ব্যাপারটা থাকে, ডেলিভারি বয়দেরকেও বোধহয় ওদেরকে কিছু কমিট করতে হয়, এরকম একটা মনে হয় আমার। যায় তো পুরো ব্যাপারটাই ওদেরই সমস্যা আর কি। বাট ওই ম্যানেজমেন্ট যদি আরেকটু স্ট্রংলি এটাকে দেখে, তাহলে আরো ভালো ফিডব্যাক যেরকম আগে ছিল। অ্যামাজন মানে তো আগে এরকমই ছিল। যাই হোক, চলো আজকে কমেন্টটা পড়বো। সেটা হচ্ছে যে ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে পিউ হোমমেড কুকিং 3277। আমার মনে হয় এটা তোমার চ্যানেলের নাম। যাই হোক, তুমি লিখেছো ফেসবুকে আগের বছরের ফেসবুকে দেখলাম আগের বছরের জন্মাষ্টমীর একটা ভিডিও ক্লিপ। আমি জানতে চাই জন্মাষ্টমীতে তোমরা আগেরবার খিচুড়ি লাবড়া এসব করেছিলে, তো সেই দিন তো কোনো রকম অন্ন খায় না। পিউ, তোমার এখানে একটু ভুল হচ্ছে। আমরা আগেরবার খিচুড়ি করিনি, কেন কি লক্ষ্মী পুজো জন্মাষ্টমী দুটোর কোনোটাতেই আমরা খিচুড়ি করি না। অন্নভোগ থাকেই না। হ্যাঁ, অন্নভোগ থাকে, যেটা ওই পিকি বা কাকিমা থাকলে কাকিমা বানায়, পিকি থাকলে পিকি বানায়, যেটা হচ্ছে পায়েস, ক্ষীর যেটাকে বলে, সেটাই ওরাই বানিয়ে ওরাই মানে দেয় আর কি ঠাকুরের সামনে। তো সেটাই মানে বাকি খিচুড়ি আমরা করি না। লুচি আর লাবড়াটা, হ্যাঁ লাবড়াটা থাকে, লুচি লাবড়া থাকে, খিচুড়ি লাবড়াটা তোমার একটু মিস্টেক হয়েছে। যাই হোক, এরপরে কমেন্টটা হচ্ছে, একটু তোমার নামটা পড়ে একটুখানি ইমোশনাল হয়ে গেছিলাম। শাশ্বতী মুখার্জি, অনেকদিন পর এই নামটা পড়লাম আর কি। যাই হোক, শাশ্বতী মুখার্জি 6950, পরিণীতাটা আগেকার সিনেমাটা না? তুমি কোয়েশ্চেন করেছো। না গো, এটা হয়েছে নতুন রিলিজ হয়েছে, স্ট্রিম হয়েছে আর কি। নেক্সট কমেন্ট হচ্ছে @পৌলুমি দে। তুমি লিখেছো সেনসেশন মানে যে সবাইকে নিয়ে একসাথে চলার নাম সেনসেশন। ওইটা যে ব্লগ দেখে সেই বুঝবে। একদিন ব্লগ মিস হলেই কেমন একটা মন খারাপ লাগে।
লটস অফ লাভ টু সেনসেশন। থ্যাংক ইউ সো মাচ পৌলমি, থ্যাংক ইউ সো মাচ পৌলমি। সত্যিই তাই, আমি আবারও বলছি, সেনসেশন মানে শুধু আমার আর অরিন্দমের চ্যানেল নয়, এটা সবার একটা প্ল্যাটফর্ম, সবার একটা চ্যানেল। আর এটা আমরা সত্যি মন থেকে মিন করি। আর এটা আমরা আজকে বলে না, এটা আমরা প্রথম দিন থেকেই বলে থাকি। যেমন যখন বাহাদুরদা ছিল, বাহাদুরদাকেও বলতাম, বা ভৌমিক বাড়ি, সেন বাড়ি, সবাই আমরা কিন্তু বলি আমাদের সেনসেশন। তো সেইখান থেকে দাঁড়িয়ে এখন তো ব্যাঙ্গালোরের একটা ভালো বড় গ্রুপ হয়েছে, সেটাও আমি তাদেরকেও বলেছি যে সেনসেশন মানে তোমাদেরও। তো আমরা বিলিভ করি একসাথে থাকা চলাতে, আর আমরা ভালোবাসি, সব থেকে বড় কথা। একা থাকতে একদম ভালো লাগে না, এটা একদম সত্যি কথা, তাই না? আর এই সমস্ত ছোট ছোট কমেন্টগুলো কিন্তু আমাদের খুব মোটিভেট করে, যে জন্য আমরা এই সমস্ত কমেন্টগুলো আবার পড়ে তোমাদের সাথে শেয়ার করি। যেই জন্য 12টা 5-এ শুয়ে পড়েও উঠে চলে এসেছি লাফিয়ে। যাই হোক, এইভাবেই সেনসেশনের পাশে থেকো। তো চলো আরও একবার বলি যে এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনও যদি সেনসেশনে ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেনসেশনে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস আ পার্ট অফ ইউর ডে। এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেনসেশন।